বন্ধুদের জন্য সতর্কবার্তা। সরাসরি ওপরের দিকে এক টিকিট কাটা হতে চলেছে, কারণ বিচার্যের দেবতা শনিদেব পুরো ৬০০ বছর পর তোমার জীবনে ৩ বড় পরিবর্তন আনতে যাচ্ছেন। বন্ধুদের, আজ আমি পুরো হুঁশিয়ার ও পরিষ্কার মনে ঘোষণা করছি, যদি আজ আমার এই ভবিষ্যৎবাণী সত্য না হয়, তাহলে আজ থেকে আমি ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব। কারণ আমি জানি তুমি গত ৫ বছর ধরে নিজের জীবনে ক্রমাগত সমস্যা, দারিদ্র্য, অভাব, শত্রুদের সাথে ঝামেলা, এমনকি নিজের পরিবারের লোকদের কাছ থেকেও অনেক কষ্ট পেয়েছ। যেই জিনিস তোমার হাতে আসে সেটা জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। যেই কাজগুলো করতে যাচ্ছ সেগুলোতে মন খারাপ লাগছে। যে টাকা আসছে তাতে দ্বিগুণ ঋণ নিয়ে তোমাকে অন্যদের দিতে হচ্ছে। কিন্তু চিন্তা করো না, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য যে ভবিষ্যৎবাণী করছি সেটা পাথরের মতো সঠিক হবে। আর ন্যায়ের দেবতা শনিদেব এখন তোমার রাশির ওপর প্রচুর ধনসম্পদ বর্ষণ করতে যাচ্ছেন। এখন তোমার ছোট থেকে বড় সব স্বপ্ন সত্যি হবে, কারণ আজ রাত ১২টা থেকে এই ৩টি বড় ঘটনা তোমার জীবনে যে কোনো পরিস্থিতিতেই সত্যি হয়ে যাবে। আর তোমার শত্রুদের জীবনে তোমরা যখন নিজের জীবনের সত্যিটা শুনবে তখন হইচই পড়ে যাবে। বন্ধুরা, তোমরাও রাতের ঘুম হারাবে, কারণ তোমাদের বিশ্বাস হবে যে যাদের ওপর তুমি তোমার সব কিছু উজাড় করে দিয়েছ তারা তোমার ধ্বংসের সবচেয়ে বড় কারণ। বন্ধুদের, আজ আমি যে কথা বললাম তা মজার ছলে নেবে না, না হলে তোমার এবং পুরো পরিবারের সারা জীবন কাঁদতেই হবে। কারণ এটা হতে পারে তোমার জীবনের সুখ এবং ধনসম্পদ আনার শেষ সুযোগ। তুমি কি চাও না আমার জীবনও বাকি লোকদের মতো ভাগ্যবান হোক, ভরা থাকে? আমিও আমার বউ আর বাচ্চাদের খুশি করতে পারি। আমার মা, আমি তোমাদের খুশি করতে চাই। তুমি তো চাইছো ঠিক তাই, বউ বাচ্চাদের ঘোরাতে নিয়ে যাই, একটু নিজেরও স্বপ্ন পূরণ করি। তুমি চাইছো রাতে তোমার ভালো ঘুম হয়, আর যে প্রতিদিন সকালে উঠে তোমার জীবনটা যন্ত্রণায় ভরা শুরু হয়, সেই কষ্ট থেকে মুক্তি পাও, ঋণ থেকে মুক্ত হও, অসুস্থতা থেকে মুক্ত হও, বাড়ির ঝগড়া থেকে মুক্ত হও। আর যা কিছু তোমার দরকার, যেমন মানুষের ভালোবাসার দরকার, তেমনটাই তোমারও দরকার। বন্ধুদের, এখন সেই সময় এসে গেছে, কারণ ন্যায়ের দেবতা ৬০০ বছরের পর এমন এক অসাধারণ মিলন ঘটাচ্ছেন, তাও শুধুমাত্র তোমার জন্য। এমন সময় বারবার আসে না। আর বন্ধুদের, আমি পুরো আত্মবিশ্বাসে বলছি, মহান বোকার মতো হবে সেই মানুষ যে আজকের ভিডিওটা একদম অসম্পূর্ণ দেখবে বা ভিডিওটা বাদ দিয়ে যাবে। কারণ যে মানুষ নিজের জীবনটা ঠিক মতো ভাবতে পারছে না, যে মানুষ নিজে জীবনকে ঠিক করতে পারছে না, সে কি করবে? বন্ধু, মানে ওই ব্যাপারে ভাবার দরকারই নেই। তাই যদি তুমি বুদ্ধিমান হও তাহলে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। বন্ধুদের, এই সংকেতগুলো সাধারণ কিছু না, এখন ইতিহাস পুরোপুরি বদলে যাবে এবং তোমার ৭ প্রজন্মের যে জীবনটা তারা কাটাতে পারেনি, যে সুখ তারা দেখেনি, সেই সুখ তুমি দেখবে, তোমার বাচ্চারা দেখবে, আর তোমার পরিবার দেখবে। কারণ বিচার দেবতা শনিদেব তোমার উপর এত দয়া করছেন। কিন্তু একটা কথা মনে রাখবে, এই ৩টি বড় ঘটনা তোমার পথে বাধা বানিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই ৩টে বড় ঘটনা তোমাকে এগোতে অনেক বাধা দেবে। বন্ধুরা, তুমি যতই চাও তোমার জীবনে এই ঘটনাগুলো থামানো সম্ভব না। এই ঘটনাগুলো প্রায় পাকা, কিন্তু এগুলো থেকে কিভাবে বাঁচা যায় আজকের ভিডিওতেই আমি সেটা বলবো। যদি এগুলো থেকে বাঁচো তাহলে আর কোনো সমস্যা বা ঝামেলা তোমার সামনে আসবে না। তো বন্ধুরা, রাহু তোমার জীবনে এই ৩টে ঘটনা ঘটানোর মন ঠিক করে ফেলেছে, আর তোমাকে শুধু রাহুকে খুশি রাখতে হবে। যদি রাহু খুশি হয় তাহলে তোমার পথে আর কোনো বাধা আসবে না। তাই ভালো করে মন দিয়ে শোনো। শনি আর রাহু তাদের সবচেয়ে বড় রাশির পরিবর্তন করেছে, আর এই পরিবর্তন ২০২৬ সালের সবচেয়ে বড় পরিবর্তন। এর খুব গভীর প্রভাব আছে বন্ধুরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে এটা তোমাদের ওপর পড়তে চলেছে। সত্যি শুনে তোমাদের হাত পা কাঁপতে শুরু করবে, মাথা ঘুরে যাবে। কারণ যে সুখের জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে, যেই সুখের জন্য তুমি বছরের পর বছর তৃষ্ণার্ত ছিলে, সেই সুখ বন্ধুরা আগামী ২৪ ঘন্টার মধ্যে তোমাদের সবাইকে আসতে চলেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যা আমি তোমাদের বলবো সেটা একদমই উপেক্ষা করো না, ভুল করো না। কারণ এই কথাগুলো তোমাকে আর কেউ বলবে না। তোমার রাশির ভালো ভালো গুণাবলী সবাই বলে দেয়, কিন্তু তোমার ভুলগুলো কি, যেগুলোতে তোমাকে সাবধান থাকতে হবে, সেটা কেউ বলবে না। শেষ পর্যন্ত কে এই সব যারা তোমার সুখে খুবই হিংসা করে? কে তারা? তোমার শত্রু, যারা তোমার সুখ একদম পছন্দ করে না। যখন তোমার জীবনে কোনো ভালো ঘটনা ঘটে তারা কোথাও না কোথাও সমস্যা তৈরি করে। আসলে তারা কারা এবং কেন তারা তোমার সুখ আর উন্নতিতে এতটা হিংসা করে, সব সত্যি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এক এক করে সব কিছু খুলে বলবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও শুরু করার আগে যারা মা কালিকার সত্যিকারের ভক্ত এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অনুরোধ, এখনই ভিডিওটা লাইক করে দাও, আর সাথে সাথেই কমেন্ট বক্সে মন থেকে লিখে দাও জয় মা কালী আর জয় মা দুর্গা। দেখো বন্ধুরা, আগামী ২৪ ঘন্টার মধ্যে তোমার জীবনে ৩টে বড় ধরনের পরিবর্তন আসছে। ৩টে এমন পরিবর্তন যা তোমার জীবনে আসতে চলেছে, যাদের জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন।
হ্যাঁ বন্ধু, আমরা জানি যে এই সময় আপনার জীবনটা সবচেয়ে খারাপ সময় পার করছে। প্রতিদিন আপনার জীবনে একটার পর একটা নতুন সমস্যা, নতুন কষ্ট আসছে। আপনি যেভাবে হোক লড়াই করে একটার থেকে বের হচ্ছেন, ঠিক তখনই সামনে আরেকটা নতুন সমস্যা এসে দাঁড়াচ্ছে। এখন আপনি ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছেন, ভিতর থেকে আপনি পুরোপুরি হার মেনে ফেলেছেন। বুঝতেই পারছেন না আসলে আপনার জীবনে কি হচ্ছে। যখনই তোমার জীবনে কিছু ভালো হতে থাকে, তখন তুমি ভাবতে শুরু করো সবকিছু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে, সবকিছু ঠিকঠাক হচ্ছে। তখন হঠাৎ করে কোনো নতুন সমস্যা এসে দাঁড়ায় আর তোমার সারা পরিশ্রম একদম নষ্ট হয়ে যায়। তুমি আবার সেই একই জায়গায় ফিরে দাঁড়াও যেখান থেকে শুরু করেছিলে। এখন পুরোপুরি ভিতর থেকে ভেঙে পড়েছ, মাথা ব্যথা, মন খারাপ। ছোট ছোট সুখের জন্য তোমাকে অনেক বেশি বিলাপ করতে হয়। তো বন্ধু, আমি এখনই তোমাকে বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার ভাগ্য বদলে যাবে। তোমার মনোবাসনা পূরণের আবেদন জমা পড়েছে। হ্যাঁ বন্ধুরা, বছরের পর বছর আপনি যে মনোবাসনা চেয়েছিলেন, বছরের পর বছর আপনার জীবনে যে দুঃখ ছিল, যে সমস্যাগুলো ছিল, তার অবসান হতে চলেছে। আর বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সুখ পেতে যাচ্ছেন। এমন কিছু ঘটবে আপনার জীবনে যা আপনি কখনো কল্পনাও করেননি। কিন্তু বন্ধুরা, 3টি নিয়ম আপনাকে আপনার জীবনে মানতে হবে। দেখুন, সাম্প্রতিক সময়ে আপনি আপনার জীবনে কিছু ভুল করছেন, যেগুলোর কোনো সমাধানই নেই। কিছু ভুল বন্ধুরা, আপনি জীবনে বারবার একই ভুল করছো, যার কারণে সবকিছু উলটপালট হয়ে যায়। তোমার জীবনে কিছু ভালো হওয়ার আগেই সেটা নষ্ট হয়ে যায়। ভালো কাজ থেমে যায় আর খারাপ সময় মাথায় এসে বসে। তুমি ভালো কিছু করতে গিয়ে মানুষ সেটা খারাপ বলে ফেলে আর তোমার সব তৈরি হওয়া কাজ নষ্ট করে দেয়। এমন কি ভুল তোমরা বারবার করছো? সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমরা নিজের মধ্যে কোনো পরিবর্তন আনছো না। হ্যাঁ বন্ধু, তুমি একটাই রুটিনে আটকে আছো, একইভাবে তুমি তোমার জীবনটা কাটাচ্ছ, নিজের মধ্যে কোনো পরিবর্তন আনছো না। দেখো, কিছু ভালো কাজ তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। তোমাকে কি করতে হবে? সকালে তাড়াতাড়ি ওঠো, গোসল করো। তোমার বাড়ির কাছে যেই মন্দির আছে, যে মন্দির তোমার বাড়ির সবচেয়ে কাছে, সেটা হোক হনুমানের মন্দির, শিবের মন্দির বা মায়ের মন্দির, যেটাই হোক, ওখানে যাও। ও মন্দিরে বন্ধু আন্তরিক মন দিয়ে পরিষ্কার করো। দেখো, তোমাদের মধ্যে কেউ ভাবতে পারে আমরা কেন পরিষ্কার করব? না বন্ধু, সেবাই তো সবচেয়ে বড় কাজ। হলো এই কথা মাথায় রাখা যে সেবা থেকে বড় কিছু নেই বন্ধু। আমরা তোমাদের থেকে 4 ধাম যেতে বলছি না, আমরা তোমাদের উপবাস করতে বলছি না, মাসের পর মাস খালি পেটে টাকো। আমরা তোমাদের বলছি না কোটি কোটি টাকা দান দাও, তুমি ভান্ডারে করো, কিছু করো না। যতটুকু পারো ততটুকু দান করো। আর তোমার বাড়ির কাছেই যেই মন্দির আছে, সেখানে সচ্চরিত্রে সেবা করো। দেখো, কেউ শারীরিকভাবে সেবা করে, কেউ মন দিয়ে করে, কেউ ধন দিয়ে করে। তুমি মন দিয়ে আর শরীর দিয়ে সেবা করো। মন্দিরে ঝাড়ু দিতে পারো, পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারো। কোথাও নোংরা থাকলে সেটা পরিষ্কার করে ফেলো। যখন তুমি পরিষেবাকে নিজের কর্ম বুঝবে আর মেনে নিবে, তখন তোমার ভিতরে একটা নতুন জীবন শুরু হবে। তোমার অভ্যাসগুলো নিজের থেকে বদলে যেতে শুরু করবে, তোমার রুটিন নিজের থেকে বদলে যাবে। কারণ বন্ধু, এখন তোমরা একটা চক্রে আটকে পড়েছো। কিভাবে বের হওয়া যায়, কি করা উচিত, নিজের বুঝে কিছুই আসছে না। প্রতিদিন সকালে ওঠো, অফিস যাও, সন্ধ্যায় আবার বাড়ি ফিরে আসো, ঠিকমতো খাওয়াও হয় না, আর পরের দিন আবার সেই একই কাজ শুরু করতে হয়। তুমি একজন মানুষ না হয়ে একটুখানি মেশিনের মতো কাজ করছো। হ্যাঁ, যেভাবে একটা মেশিন বারবার একটাই কাজ করে চলে, ঠিক তেমনি ভাবো তোমাদের জীবন একটা জায়গায় আটকে গেছে। নতুন কিছু আসছে না, কোনো পরিবর্তন হচ্ছে না, প্রতিদিন একই কাজের মধ্যে ফেসে গেছো, আটকে গেছো। তুমি তোমার পরিবারের সঙ্গে কোথাও ছুটি কাটানোর জন্য যেতে পারছো না, কোথাও ঘুরতে যেতে পারছো না। তোমার জীবনে কোনো নতুনত্ব আসছে না, কিছুই তোমার জীবনে বদলাচ্ছে না। যার কারণে বন্ধুরা, তুমি ভিতর থেকে খুবই চিন্তিত হয়ে পড়েছো। মনের ভেতর ভয় কাজ করছে তোমার। তোমাকে সেই ভয় মনের মধ্যে বারবার ভাবতে থাকো, আচ্ছা আগামীর দিনগুলোটা আমার কেমন হবে, আমার তো এখনই এইটা করতে হবে, এখনই ওটা করতে হবে। নানা রকম চিন্তা তোমাদের মাথায় ঘুরপাক খায়, আর কোনো সমাধান পাই না, কোনো সমস্যার জবাব মেলে না। বন্ধুরা, আমি তোমাদের বলবো, প্রথমেই তোমাদের রুটিন বদলাতে হবে। তারপর আরেকটা বড় ভুল তোমাদের হচ্ছে, সেটা হলো সময়ের আগেই তোমরা তোমার গোপন কথা অন্যদের বলো। তোমার জীবনে যখনই কোনো ভালো কিছু ঘটতে চলেছে, সেটা ঠিকঠাক শেষ না হওয়া পর্যন্ত কাউকে বলো না। বন্ধুরা, একদমই ভুলেও কোনো ব্যাপারকে বড় করে বলো না। দেখো, তোমার শত্রু কোনো বাইরের লোক না, এমন কেউ নেই যে সরাসরি তোমার সামনে এসে আক্রমণ করবে বা যাকে দেখে তুমি বুঝতে পারবে হ্যাঁ এটাই আমার শত্রু। এমন কেউ তোমার শত্রু নয়। তোমার শত্রু হলো সেই ব্যক্তি যে বাইরের দিকে হাসি মুখে তোমার সঙ্গে কথা বলবে, সবসময় মিষ্টি মিষ্টি কথা বলবে, এমন কথা বলবো যে তুমি পুরোপুরি তার কথায় আটকে পড়বে, জড়িয়ে পড়বে।
সেখানে সে তোমাকে তার কথায় ফেঁসিয়ে রাখবে, কিন্তু পিছনে সেই কেউ তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করতে শুরু করবে। তোমার পেছনে সেই মানুষ তোমাকে ধ্বংস করার ভাবনা করবে, তোমার সুখ কপালে কাঁটা করার চিন্তা করবে, এমনই ষড়যন্ত্র করবে যে কিভাবে তোমার জীবনে দুঃখ আর কষ্ট এনে দিতে পারে, কিভাবে তোমার জীবনে সমস্যা ঢুকিয়ে দিতে পারে। সব সময় সেই মানুষ শুধু এই ধরনের ষড়যন্ত্র করতেই থাকবে। তাই বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে একটা কথা মাথায় রেখে চলবে, কারো প্রতি চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে না, একদম কারো নয়। সামনে যেই মানুষই তোমার খুবই কাছের হোক না কেন, তার উপর বিশ্বাস করো না। আপনার যেই কোনো মানুষের প্রতি যতই বিশ্বাস থাকুক, কিন্তু কাউকে অতিমাত্রায় বিশ্বাস করবেন না, না করলে আপনার বিশ্বাস ভেঙে যাবে। গত অনেক বছর ধরে বন্ধু আপনার জীবনে ঠিক এইটাই ঘটছে। যাদের আপনি বিশ্বাস করছেন, যাদের কাছে আপনার মনের কথা বলছেন, তারা আপনার বিশ্বাস ভেঙে দিচ্ছে। আপনি ভাবেন, আমি এই মানুষটির কাছে আমার মনের কথা বলবো, তাই আমার মন একটু হালকা হবে, আমি ভালো অনুভব করব। আমি আমার মনের কথা বলবো, কিন্তু আমাকে সঠিক রাস্তা দেখাবে। কিন্তু ওই মানুষটা কি করে? তোমার সব রহস্য জানে, তোমার সব দুর্বলতা ধরে ফেলে, আর তোমার পেছনে বন্ধুদের এমন আক্রমণ চালায় যে তুমি বুঝতেই পারো না। তাই বন্ধুরা, আগামী 24 ঘন্টাটা খুবই গুরুত্বপূর্ণ সময়। তোমার পরিবারের কাজে এই 24 ঘন্টায় কারো হস্তক্ষেপ করতে দিও না। অনেকেই তোমার সম্পর্কের মধ্যে এমন আছে, বা তোমার আশেপাশের বন্ধুদের মধ্যে অনেকেই এমন, যারা অকারণেই তোমার বাড়িতে আসা যাওয়া করে। তাদের কোনো কাজ নেই, তাদের কোনো উদ্দেশ্য নেই, তবুও ওরা তোমার বাড়ির চক্কর কাটতেই থাকে। তবুও ওরা তোমার বাড়িতে আসা যাওয়া করে, অযথা তোমার বাড়িতে ঘুরে বেড়ায়। এমন মানুষরা বন্ধু নয়, ওরা শুধুমাত্র তোমার বাড়ির সুখ শান্তির ওপর চোখ দাগাতে আসে। দেখো, তুমি অনেকবার দেখেছো যে যখন তোমার জীবনে কিছু ভালো ঘটতে চলেছে, ছোট একটা সুখও তোমার জীবনে আসছে, তখন কিছু মানুষের খুব কালো নজর পড়ে তোমার ওই সুখের উপর। সবকিছু ধ্বংস হয়ে যায়। যা তৈরি হচ্ছিল, হঠাৎ করেই কাজগুলো খারাপ হতে শুরু করে। সেই কাজ যেখানে তুমি বছরের পর বছর সময় দিয়েছো, যেখানে তুমি অনেক পরিশ্রম করেছো, হঠাৎ করেই সবকিছু খারাপ হতে শুরু করে। সাথে সাথে বন্ধুদের তোমরাও নিশ্চয়ই দেখেছো, হঠাৎ করেই খরচও অনেক বেড়ে যায়। অকারণেই তোমার টাকা চলে যেতে থাকে, কোথাও অসুস্থতায়, কোথাও হাসপাতালে। কিছুই বুঝতে পারো না তোমার সাথে কি হচ্ছে। বন্ধুরা, আমি তোমাদের বলতে চাই, অনেক সময় ঈশ্বর আমাদের পরীক্ষা নেন। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় আমরা ঈশ্বরের কাছে অভিযোগ করি যে আমরা তো এত কঠোর পরিশ্রম করছি, সারাদিন তোমার ভক্তি করছি, তোমার সেবা করছি, তারপরেও আমাদের জীবনে কেন এমন হচ্ছে? এমনটা কেন হয়? শেষ পর্যন্ত আমাদের সঙ্গে এমন ঘটনা কেন ঘটে? নানা রকম অভিযোগ তোমার মনেই আছে, নানা রকম কথা তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু বুঝতে পারছো না কি করা উচিত। এই ধরনের অবস্থায় বন্ধুদের বলবো, তোমাদের বিশেষ করে বাড়িতে সময় কাটানো উচিত। প্রিয়জনদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে বসে কথা বলা উচিত। যতটা সম্ভব প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করো। হ্যাঁ বন্ধুদের, দিনে অন্তত একবার পারিবারিক খাবার একসঙ্গে বসে খাও, প্রিয়জনদের সঙ্গে বসে খাও। এর ফলে বন্ধুদের যা যে চিন্তা বা সমস্যা আপনার মনে আটকে আছে, যে ঝামেলা আপনাকে বছরগুলো ধরে টানপোড়েন করছে, সেগুলোর অবসান হবে। আপনার মন অনেক হালকা লাগবে। আর যেসব ব্যাপারে আপনি অতিরিক্ত চিন্তিত বা বিরক্ত, সেসব ব্যাপারগুলো আপনার কাছে অনেক ছোট মনে হতে থাকবে। দেখুন, আপনি সারাদিন যতটা পরিশ্রম করেন, যত কাজ করেন, তা করেন নিজের পরিবারকে খুশি রাখতে, নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য আপনি সবকিছু করেন। কিন্তু আপনি তাদের সঙ্গে সময় কাটানো ভুলে যান। তারা ভুলে যায় যে আমি কিছু সময় বসে তাদের সাথে কথা বলি, যাতে তাদের সুখ দুঃখ বুঝতে পারি, যাতে তাদের জীবনের সমস্যাগুলো বোঝা যায়। যার কারণে বন্ধুদের ঘর পরিবারে ছোট ছোট বিষয়েও মতবিরোধ শুরু হয়ে যায়। ঘর পরিবারেও নতুন নতুন সমস্যা সৃষ্টি হতে শুরু করে। খুব সামান্য বিষয়েও ঝগড়া শুরু হয়। প্রতিটা কথা তুমি ঠিক মতো বলতে চাও, কিন্তু কেউ বুঝতে পারে না, আর সামান্য বিষয়েও বেশি বেশি ঝগড়া লেগেই থাকে। আর এসব হচ্ছে কারণ তুমি নিজের প্রিয়জনদের সাথে একসাথে বসে সময় কাটাতে পারছো না। আপনি পরিবারের সাথে বসে কথা বলছেন না, যার কারণে কোনো তৃতীয় ব্যক্তি বন্ধুদের নিয়ে এসে ঝগড়া লাগাচ্ছে। কেউ তৃতীয় ব্যক্তি আপনার পরিবারের মানুষদের আপনার বিরুদ্ধে ঢালছে এবং আপনার ঘরের সুখ শান্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে। এর মধ্যে বন্ধুদের জন্য আমি এখন একটা খুবই দারুণ উপায় বলবো, সেটি করুন। হ্যাঁ বন্ধুরা, মন দিয়ে ভালো করে শুনুন। আপনার বাড়ি থেকে এক লোটা পানি নিয়ে যান। হ্যাঁ, নিজের বাড়ি থেকে শুদ্ধ পানি নিয়ে প্রতিদিন সকালে উঠে স্নান করুন। তারপর সেই লোটা শুদ্ধ পানি নিয়মিত সূর্য দেবতাকে অর্পণ করুন। হ্যাঁ বন্ধু, নিজ বাড়ির ছাদে উঠে যাও, অথবা কোনো খোলা মাঠে যেখানে সূর্য দেবতার দেখা মেলে, সেই সকালবেলা সময়ে যাও। 10 বা 11টা বলছি না, ভোরবেলা করতে হবে এই কাজটা। এভাবে করলে বন্ধু, সূর্য দেবতার দয়া তোমার ওপর থাকবে, তার আশীর্বাদ তোমার সাথে থাকবে, আর তোমার জীবনে আসা সব নেতিবাচক শক্তির অবসান হবে। সঙ্গে সঙ্গে এই 24 ঘন্টার মধ্যে খেয়াল রেখো, নিজের বিশ্বাস কখনো কমতে দিও না। নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে, জাগিয়ে রাখতে হবে।
দেখো, অনেকেই তোমার সামনে এমন লোক আসবে যারা ছোটখাটো প্রতিটি বিষয়ে তোমার আত্মবিশ্বাসে প্রশ্ন তুলবে, অল্প অল্প কথা বলেই তোমাকে থামাবে, বলবে এখানে কাজ করো না, এই কাজ করলে তোমার ক্ষতি হবে, এটা তোমার পক্ষে সম্ভব নয়। নানা রকম কথা বলে তারা তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু বন্ধু, এটা বিশেষভাবে মনে রাখতে হবে যে তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, নিজের ওপর ভরসা রাখতে হবে। যতক্ষণ তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে, শত্রুরা তোমার কিছুই করতে পারবে না। কিন্তু যখন বন্ধু নিজের ওপর তোমার বিশ্বাস কমে যাবে, নিজের ওপর আপনার বিশ্বাস কমে যাবে, তখনই আপনার শত্রুদের নতুন সুযোগ মিলবে। যারা আপনার শত্রু, তারা আবার একটা সুযোগ পাবে আপনার জীবনে সমস্যা তৈরি করার। তাই নিজের ওপর বিশ্বাস কখনো কমতে দেবেন না। আর হ্যাঁ, আগামী 24 ঘন্টায় সুযোগের খোঁজে সদা প্রস্তুত থাকবেন। দেখুন, আমরা জানি যে সাম্প্রতিক সময়ে আপনার জীবনে অনেক সমস্যার মুখোমুখি হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, অনেক সংকট আর কঠিন